হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমি একটা ভিন্ন টপিক নিয়ে আপনার সামনে আসলাম। সেটা হলো যে আনলিমিটেড মেমোরি। হ্যাঁ, মানুষের মেমোরিটা আনলিমিটেড। এটা নিয়ে এই বিষয়ের পর আমি কিছু কথা বলবো বা একটা টপিক আমি সাজিয়েছি, সেটা আপনাদের সামনে উত্থাপন করব। তো আমি ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলছি যে আমার এই চ্যানেলে যারা নতুন এবং তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন এবং আমার শেয়ার করে দিবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন মূল আলোচনায় ফিরে যাচ্ছি। যার স্মৃতি নেই তার কিছুই নেই। হ্যাঁ, বলা আছে যে যার স্মৃতিশক্তি নেই তার কিছুই নেই। স্মৃতিশক্তি হচ্ছে এমন একটা জিনিস, আপনার জীবনের আঠার মতো বা আঠার মতো এবং আটা স্বরূপ জীবনের সবকিছু একসাথে জুড়ে রাখে। হ্যাঁ, স্মৃতিশক্তি হলো জীবনের সবকিছু একসাথে আমাদের এই স্মৃতিতে বা মেমোরিতে জুড়ে রাখে। আর তাই তো বলা হয় যে স্মৃতিকে আঠার মতো বা আটা স্বরূপ বলা হয়। আপনার যদি স্মৃতিশক্তি না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার যদি স্মৃতিশক্তি না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আমার যদি স্মৃতিশক্তি না থাকতো আমি ভিডিওর সামনে কথাও বলতে পারতাম না, বা আমি ক্যামেরার সামনে কথাও বলতে পারতাম না, যদি আমার স্মৃতিশক্তি না থাকতো। তাই বলা হচ্ছে স্মৃতিশক্তি না থাকলে আপনি কিছুই করতে পারবেন না, বা কোনো কিছু শিখতেও পারবেন না। আপনি কোনো কিছু শিখতে বা চিন্তা করতে পারবেন যদি আপনার স্মৃতিশক্তি না থাকে, যে আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আর কি কিছু স্মৃতিশক্তি করতে পারলে আপনার অনেক মেমোরি স্ট্রং থাকে। হ্যাঁ, স্মৃতিশক্তিকে ধার দেওয়া যায়, এটাকে বলে যে ধার দেওয়া। স্মৃতিশক্তিকে ধার দিতে হলে নিয়মিত বই পড়া বা অন্যান্য কিছু চর্চা করতে হবে। আর তাই তো বলে যে যার স্মৃতি নেই তার কিছুই নেই। আর কিছু সৃষ্টিতে পারলেই এমন কিছু হয় যে নিজের জুতার ফিতাটাও আপনি বাঁধতে পারবেন। যদি আপনার স্মৃতি না থাকে আপনি সাধারণত নিজের জুতার ফিতাটাও বাঁধতে পারবেন না। তাছাড়া জীবনে কোনো অভিজ্ঞতা অর্জন তো করতেই পারবেন না। আপনার স্মৃতিশক্তি না থাকলে জীবনে কোনো অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন না। আর অভিজ্ঞতা হলো জীবনের একটা পার্ট। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা হলো জীবনের একটা পার্ট। অভিজ্ঞতা এমন একটা জিনিস যে সেই অভিজ্ঞতাতে আপনি পৃথিবীর যেখানে যান না কেন এটাতে আপনি খাটায় বা এটার উপর বেসিস করে এটার উপর কাজ করে আপনি সেই কাজটা খুশি সম্মত করতে পারেন। স্মৃতি শক্তি হলো যে আপনার জন্য সেরকম একটা জমা স্বরূপ অংশ। আর এটা প্রতিদিনই তোমাকে 10 পাতা আর বই পড়ার মতো একটা উদাহরণ দেয়। হ্যাঁ, স্মৃতিশক্তি আপনার ব্রেনে জমা থাকে। এটাকে ধার জন্য আপনি অন্তত প্রতিদিন 10 পাতা হোক বা 20 পাতা হোক একটা বই আপনি পড়লে এটা আপনি মেমোরিটা সচল থাকে। তাই তো বলা হয়েছে মেমোরি সচল রাখতে হলে নিয়মিত চর্চা করতে হয়। যেমন আমরা কোনো কিছু করলে যেমন এটাকে প্রতিদিন একটা চর্চা করতে, তাই জন্য স্মৃতিশক্তিকেও সচল রাখতে হলে বই পড়া দরকার। কমসে কম প্রতিদিন 10 পড়ে, তাহলে আপনি মাসে 18টা বই বা বছরে 20টা বা 30টা বই আপনি কভার করতে পারবেন। আর অজুহাতের নামটা আপনার জীবন থেকে মুছে দিতে পারবেন। যে হ্যাঁ, অজুহাতের জন্য যে আমরা পড়তে পারি না বা করতে পারি না, অজুহাতের নামটা আপনি আপনার জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। সবসময় মনে রাখবেন বা মনে রাখা দরকার যে আপনার মন যেদিকে চায় আপনার চিন্তা শক্তি সেদিকেই যায়। আপনার মন যেদিকে যায় আপনার চিন্তা শক্তি সেদিকে প্রবাহিত হয় বা সেদিকে যায়। আর তাই তো এইসব দেখে শিখবেন। আর তাই নয় যে এগুলো ধরে আঁকড়ে পিছিয়ে থাকবেন। হ্যাঁ, এগুলো দেখেই শিখবেন বা এগুলো ধরে আঁকড়ে থাকবেন। আপনি তো আপনার অজুহাতের চেয়ে বড় না, আপনার অজুহাত কিন্তু আপনার চেয়ে বড় না, আপনি অজুহাতের চেয়ে অনেক অনেক গুণ বড়। তাই তো অজুহাত আপনাকে কোনো কাজ পিছিয়ে রাখতে পারে না। তাই অজুহাতকে ঝেড়ে ফেলে আপনি আপনার কাজকে সুন্দর করে করতে পারেন, অনেক উত্তম, তাই উত্তমভাবে করতে পারেন। আর তাই তো বলা আছে যে আর দেরি না করে আপনি নিজের অজুহাতকে ঝেড়ে ফেলুন আর পুনরায় পুরোদমে কাজে নেমে পড়ুন। আর কাজে নেমে পড়ুন। তোমার জামার পরিধিটা বাড়বে যতটুকু আপনি চান, আপনার জানার পরিধিটা বাড়বে। আপনি যতটুকু জানতে চান ততটুকুই আপনি জানতে পারবেন যখন আপনি অজুহাতকে ছিঁড়ে ফেলে দিতে পারবেন। অজুহাত কখনো আপনার কাজের বাধা হতে পারে না। যাই হোক, আমি আমার এই ভিডিও কি আর লম্বা করবো না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আমি আজকে
আনলিমিটেড মেমোরি 1 পার্ট নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আমি পার্ট 2 নিয়ে সামনে আরেকটা ভিডিও করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।